আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমরা জানবো যে কিভাবে ফাইবারের গিগ দ্রুত র্যাঙ্ক করানো যায়। আজকের ভিডিওটি নতুনদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, খুবই জরুরি। যারা ফাইবারে গিগ দিয়ে রেখেছেন অনেক দিন যাবত, বাট গিগটি র্যাঙ্ক হচ্ছে না, গিগে তত অনেক ক্লিক আসছে না, ভিউয়ার্স আসতেছে না। তো আজকের ভিডিওটি তাদের জন্য যে খুব দ্রুত কিভাবে আপনারা ফাইবারে গিগ র্যাঙ্ক করাবেন। আজকের ভিডিওটি হলো তাদের জন্য। ওকে, তো আমরা ফাইবারে গিগ র্যাঙ্ক করার জন্য আমাদের সর্বপ্রথম যা যা দরকার, আমরা সর্বপ্রথম নোটপ্যাডে লিখে নিচ্ছি। ওকে, আমি নোটপ্যাডে লিখে নিচ্ছি আমাদের যা যা দরকার। তো এখানে আমরা রিনেম লিখে নিচ্ছি, রিনেম। ওকে, রিনেম লিখে নিচ্ছি। তারপরে আমরা দিয়ে দিব ডিসক্রিপশন বা ট্যাগ দিতে পারি, তো আমি ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি। ওকে, তো এখন আমরা রিনেম কোথা থেকে কানেক্ট করতে পারি বা ডিসক্রিপশন কোথা থেকে কানেক্ট করতে পারি, তো তার জন্য আমরা আমাদের ওয়েবসাইট থেকে আমরা ফাইবার অ্যাকাউন্টে চলে আসলাম। তো আপনারা জানেন ইতিমধ্যেই যে ফাইবার অ্যাকাউন্টের এটি হলো প্রথম ধাপ। তো আমরা এই যে প্রথম ধাপটি শেষ করে যখন গিগ দেওয়ার জন্য দ্বিতীয় ধাপে চলে যাব, আর দ্বিতীয় ধাপে চলে গেলেই আমরা এখানে দেখতে পারবো যে আমাদের একটি লিঙ্ক অটোমেটিক্যালি তৈরি হয়ে গেছে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো আমার লিঙ্ক। এই যে ইউজার নেমের পরে আপনারা এখান থেকে যে প্রশ্নবোধকের আগে, প্রশ্নবোধক চিহ্নের আগে এখান থেকে ক্লিক দিবেন, দিয়ে এটাকে কপি করে নেবেন। ওকে, তো আমি এটাকে কপি করে নিয়ে আমার এই যে নোটপ্যাডে বসে রেখেছি। ওকে, তো আমি এটাকে আমার নোটপ্যাডে বসিয়ে রাখলাম। ওকে, হাইফেন দিয়ে দিবেন, তারপর হাইফেন দিয়ে দিলাম। ওকে, আমি এটাকে হাইফেন দিয়ে দিলাম। ওকে, তো এটা হলো আমার প্রথম ধাপ। আমরা প্রথম আমাদের নিজেদের ফাইবার অ্যাকাউন্টের লিঙ্ক থেকে, গিগ লিঙ্ক থেকে আমরা লিঙ্কটি কপি করে এনে এখানে রেখে দেব। তো তারপর আমাদের দ্বিতীয় ধাপের জন্য আমরা আবার চলে গেলাম। তো এখন আমাকে এখানে একটি এক্সট্রাক্টর ব্যবহার করতে হবে। তো তার জন্য আমরা এখানে লিখব ফাইবার কুইক ভিউ। এই যে ফাইবার কুইক ভিউ লেখার পরে আমরা এটিকে এই অ্যাকসেন্ট্রিজকে আমরা অনুমোদন দিয়ে দিব। তো এখান থেকে আমার এটি আগে থেকে অনুমোদন দেওয়া, এই যে দেখতে পাচ্ছেন, এটাকে অবশ্যই আমরা অনুমোদন দিয়ে ফিন করে নেব। তো তারপরে আমরা আবার ফাইবারে চলে যাচ্ছি। এই যে আমরা আবার ফাইবারে চলে যাচ্ছি, এখান থেকে আমরা আবার নতুন করে ফাইবারে চলে যাচ্ছি। ওকে, তো আমরা ফাইবারে চলে আসলাম। আসার পরে আমরা যেই বিষয় নিয়ে ফাইবারের গিগ তৈরি করব, তো আমার এই গিগটি আমি দেব ফেসবুক অ্যাডের বিষয় নিয়ে। তো তার জন্য আমি এখানে লিখে দিলাম ফেসবুক অ্যাডস। ওকে, তার জন্য আমি এখানে লিখে দিলাম ফেসবুক অ্যাডস। দেওয়ার পরে আমরা এন্টারে ক্লিক দিলাম। ওকে, এন্টারে ক্লিক দেওয়ার পরে আমরা এখান থেকে এই যে এক্সটেনশনটা ওপেন করে নিলাম। নেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে লোড নেবে। ওকে, এটা লোড নিচ্ছে। ওকে, এটা লোড নিলে আমরা এখান থেকে অনেক কিছু দেখতে পাবো। তো আমরা এখান থেকে আমরা টপ রিলেটেড না, যারা লেভেল 2-তে আছে, আমরা তাদের গিগ থেকে আমরা লিঙ্ক কপি করে নিতে হবে। তো যারা লেভেল 2-তে আছে আমরা তাদেরকে ওপেন করে নিচ্ছি। এই যে উনি লেভেল 2-তে আছে, দেখি, হ্যাঁ, উনি লেভেল 2-তে আছে এবং উনিও লেভেল 2-তে আছে। তো আমরা একজন একজন করে ওপেন করে নিচ্ছি। আমরা 5-6টা লিঙ্ক নিব এখান থেকে, যেহেতু ওরা অনেকটা র্যাঙ্কিংয়ে আছে, লেভেল 2-তে চলে আসছে, সেক্ষেত্রে আমরা ওনাদেরটি নিলাম। উনিও লেভেল 2-তে আছে। ওকে, উনিও লেভেল 2-তে আছে, আমরা ওনাদেরটি নিলাম। উনিও লেভেল 2-তে আছে। ওকে, উনিও লেভেল 2-তে আছে। যারা লেভেল 2-তে আছে, আর টপ রিলেটেডগুলো নিব না আমরা, যারা লেভেল 2-তে বা লেভেল 1-এ আছে তাদেরটা আমরা নেব। ওকে, উনিও লেভেল 2-তে। ওকে, আমি অলরেডি 5-7টা লিঙ্ক নিয়ে নিয়েছি। তো তারপর আমরা এগুলি ওপেন করব। তো আমি এটাকে ওপেন করলাম। ওকে, ওপেন করার পরে এই যে ওনার ইউজার নেমের পর থেকে আমরা কপি করে নিব। এই যে ওনার ইউজার নেমের পর থেকে প্রশ্নবোধকের আগ পর্যন্ত এটাকে আমরা কপি করে নিয়ে
আমাদের নোটপ্যাডে রিনেমে রেখে দেব। ওকে, তো এটাকে আমরা এখান থেকে হাইফেন দেব, হাইফেন দিয়ে রিনেমে লিখে দেব। ওকে, আমার এটা হাইফেন দেওয়া আছে। ওকে, আমরা এখানে দিয়ে দিলাম। আমরা আবার হাইফেন দেব, আমরা যেহেতু আরেকটা আনবো, তো আমরা এটা অলরেডি নিয়ে এসেছি। তো তারপরে আমরা আবার এই যে এখান থেকে ওনার রিনেমের পরে আমরা এক এক করেই সকলেরটাই নিয়ে যাব। ওনার রিনেমের পরে এই যে ওনার রিনেমটা এ পর্যন্ত শেষ, আমরা এখান থেকে প্রশ্নবোধকের আগ পর্যন্ত আমরা নিয়ে নেব। এভাবে আমরা 5-7টি নিয়ে নেব। এগুলো নিলে আমাদের গিগটি খুব দ্রুত র্যাঙ্কিং হয়ে যাবে, যেহেতু ওরা এখানে অলরেডি আগে থেকেই টপ র্যাঙ্কিংয়ে চলে এসেছে। তো নতুনদের জন্য, নতুন ফ্রিল্যান্সারদের জন্য আমার এই সিস্টেমটি তাদের জন্য খুবই কার্যকর হবে। তো এখান থেকে আমি আবার এই যে ওনারকে নিলাম, এখান থেকে ওনার এই যে প্রশ্নবোধকের আগ পর্যন্ত নিয়ে নিলাম। এভাবে আপনারা 5-7-10টি যে কটি নিতে পারেন আপনারা নিয়ে নেবেন। নিয়ে যখন আপনি গিগটি আপলোড দিবেন, দেখবেন যে আপনার গিগটি খুব দ্রুত রান হয়ে গেছে। ওকে, তো আমরা এখান থেকে আমাদের এগুলো নিচে আমরা আরেকটি নেব, ডোজ। এই যে তারপর থেকে আমরা এখানে প্রশ্নবোধকের আগ পর্যন্ত প্রশ্নবোধক, এই যে প্রশ্নবোধক। ওকে, তো আমরা এখান থেকে নিয়ে আসলাম, শেষ। আমরা আর নিব না, এখান থেকে আমরা আপাতত এই কয়টি নিলাম। তো এখান থেকে আমরা এখন কন্ট্রোল ভি দিয়ে এটাকে পেস্ট করে দিলাম। ওকে, এখন আসছি যে আমরা ডেসক্রিপশন বক্সটি কী করব। তো আমরা ডেসক্রিপশন বক্সটি সাজানোর জন্য আমরা এখান থেকে এই রিনেমটি এখানে কপি করে এনে রেখে দেব। ওকে, এখানে আমরা রেখে দিলাম। তারপর আমরা এখানে কমা দেব। আচ্ছা, কমা দেওয়ার পরে আমরা আবারও আমাদের ওই যে কুইক ভিউ যে ওভারঅলটি আছে, এই যে কুইক ভিউ থেকে আমরা এখানে যেই ট্যাগগুলো পেয়েছি, মানে এগুলো দিয়ে ভাইয়াররা সার্বক্ষণিক চার্জ করে থাকে, এই জন্য এগুলো এখানে চলে এসেছে। আমি ফেসবুক এডস লাগার পরে এগুলো এখানে চলে এসেছে। তো এগুলিকে এখান থেকে কপি করে দেব। ওকে, এগুলিকে এখান থেকে কপি করে নেব। আমি এগুলি কপি করে নিচ্ছি। অবশ্যই ভিডিওটা লং হয়ে যাচ্ছে, বাট আপনি যদি আপওয়ার্কে কিংবা ফাইবারে গিগ র্যাঙ্ক করাতে চান, তাহলে সেক্ষেত্রে আজকে ভিডিওটি আপনার জন্য খুবই হেল্পফুল হবে। ওকে, তো আমি আবার এটাকে নিয়ে আমার নোটপ্যাডে রেখে দিচ্ছি। ওকে, এবার এখানে আমরা কমা দিয়ে তারপর আমরা এটাকে পেস্ট করে দেব। ওকে, এখন দেখতে পাচ্ছেন আমরা পেস্ট করে দিচ্ছি, বাট এই যে আপনার এই যে সংখ্যা আছে, এই সংখ্যাকে আমরা ডিলিট করে দিব, দিয়ে এখানে কমা বসিয়ে দিব। যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যা আমরা ডিলিট করে দিব, ডিলিট করে কমা দিয়ে দিব। ওকে, তো আমি আমার এখান থেকে সংখ্যাগুলো কেটে প্রতিটি স্থানে আপনারা দেখতে পাচ্ছেন যে কমা দিয়ে দিচ্ছি। তো আপনারা সেমভাবে সংখ্যাগুলো কেটে প্রতিটি স্থানে কমা দিয়ে দিবেন। ওকে, তো তারপর আমরা আবার চলে যাচ্ছি আমাদের ফাইবার অ্যাকাউন্টে। তো এখন আমি যেহেতু ফাইবার অ্যাকাউন্টের আমি গিগটি দিচ্ছি ফেসবুক অ্যাড নিয়ে, তো এখানে আমি এই যে লিখলাম ফেসবুক অ্যাডস, লেখার পরে এখানে যেই ক্যাটাগরিগুলি এখানে আসছে, এগুলিকে আমরা কপি করে নিয়ে আমরা ওখানে পেস্ট করে দিব, কারণ এই ক্যাটাগরিগুলো ভাইয়াররা বেশি চার্জ করে থাকে। তো আমরা এখান থেকে কপি করে নিয়ে এই যে কন্ট্রোল সি কপি করে নিয়ে আমরা ওখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, তো এই যে এখানে কমা দিয়ে তারপরে পেস্ট করে দেব আমরা। এই যে আমার এখানে কমা অবশ্যই দেওয়া আছে। ওকে, এই যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এভাবে আমরা আমাদের যে কয়টি ক্যাটালগ এখানে আছে এই কয়টি আমরা দিব, দিয়ে আমরা এটিকে এখান থেকে করে নেব। এই যে আমরা অলরেডি কয়টি স্থান থেকে আমরা লিঙ্ক কানেক্ট করেছি। আমরা প্রথমত লিঙ্ক কানেক্ট করলাম আমাদের নিজেদের গিগ প্রোফাইল থেকে, তারপর আমরা কানেক্ট করলাম কুইক ভিউ থেকে, ফাইবার কুইক ভিউ থেকে। তো আমরা এই 3-4টি ধাপ প্রয়োগ করে আমরা শেষ করে তারপর আমরা চলে যাব যে কোথায় কোথায় আমাদের এই কিওয়ার্ডগুলো রিসার্চ করার পর এগুলো কোথায় কোথায় বসালে আমরা খুব তাড়াতাড়ি গিগটি র্যাঙ্ক করিয়ে ফেলতে পারবো।
আমরা তারপর চলে যাব সেখানে। ওকে, তো আমি এখান থেকে এটিও নিয়ে নিলাম। ওকে, তো ভিডিও লং হয়ে যাচ্ছে বলে আমি আর এখান থেকে নিচ্ছি না, আমি এখন চলে যাচ্ছি দ্বিতীয় ধাপ। ওকে, তো আমরা এখান থেকে কানেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমরা চলে যাব ফটোশপে। তো ফটোশপে আমি আমার ডেস্কটপ থেকে ফটোশপে চলে যাচ্ছি। ওকে, আমার ফটোশপে আসার পরে আমরা ফটোশপ থেকে গিগটি ওপেন করে নেব। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। আমি ফ্রিল্যান্সারদের জন্য ভিডিও দিয়ে থাকি, ফ্রিল্যান্সাররা কীভাবে খুব সহজে সফল হতে পারবে, আর হলো আমি ডিজাইনের ভিডিও দিয়ে থাকি। আর যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন। ওকে, তো আমার গিগটি হলো, আমি গিগটি ওপেন করে নিচ্ছি। এটি হলো আমার গিগ, আমি এই গিগটি দেব। ওকে, তো আমার এই গিগটি এখানে ওপেন হওয়ার পরে আমরা এখান থেকে এই যে ফাইলে চলে যাব। ফাইল থেকে ফাইল ইনফো এখানে ক্লিক দিলাম। দেওয়ার এই ফাইল ইনফোতে ক্লিক দেওয়ার পরে আমরা আমাদের নোটপ্যাডটি ওপেন করে নেব। নোটপ্যাডটি ওপেন করে নেওয়ার পরে আমাদের ডিসক্রিপশন বক্সটাকে আমরা পুরোটাকে কপি করব। তো আমি এটাকে কপি করলাম। ওকে, কপি করার পরে আমরা এই যে ফাইল ইনফোতে যে এখানে পুরোটা পেস্ট করে দিব। ওকে, তারপরে আমরা এখানে পুরোটা পেস্ট করে দিব। ওকে, তারপরে আমরা আবার এখানে পেস্ট করে দিব। আমরা এভাবে এখানে পেস্ট করে দিব। তারপরে আমরা চাইলে আমাদের এর যে ডিসক্রিপশন বক্সটা আছে গিগের, সেটা এখানে দিয়ে দিতে পারি, দিলেও হবে না দিলেও হবে। তো আমার ক্ষেত্রে আমি ডিসক্রিপশন বক্সটা আগে থেকে সাজিয়ে রেখেছি, সেক্ষেত্রে আমি আমারটা ডিসক্রিপশন বক্সটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন, সেটা নট ম্যাটার। ওকে, তো আমি এখান থেকে আমার গিগের ডিসক্রিপশন বক্সটি আমি দিয়ে দিলাম। ওকে, আমি এখান থেকে আমার গিগের ডিসক্রিপশন বক্সটি এখানে অ্যাড করে দিলাম। ওকে, তো তারপরে আবার আমরা এখানে পেস্ট করে দেব। সরি, এখন তো আমার ওইটা পেস্ট হয়ে যাচ্ছে। আমরা এখান থেকে এই ক্যাম্পেইনটি কপি করে আমরা সেমভাবে এখানেও পেস্ট করে দেব। ওকে, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। ওকে, তো আমরা এখানে পেস্ট করার পরে আমরা এই যে অরিজিনে ক্লিক দিব। অরিজিনে ক্লিক দেওয়ার পরে আমরা এখানে আরও 3টি অপশন পাবো, এখানেও আমরা দিয়ে দিব সেমভাবে। ওকে, তো এখানে দেওয়ার পরে আমরা ওকেতে দিয়ে দিলাম। ওকে, আমি ওকেতে দিয়ে দিলাম। ওকে, ওকেতে দেওয়ার পরে আমরা এখন এটাকে সেভ করে নেব। তো এখান থেকে এই যে এক্সপোর্ট, সেভ করার জন্য এক্সপোর্ট, তারপরে সেভ ওয়েব, সেভ ওয়েবে ক্লিক দিলাম। সেভ ওয়েবে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমরা আমি 33 দিয়ে দিলাম। আমার নির্ধারিত একটি সাইজ নিয়ে নিলাম। উপরে আমরা ওয়েটটি দিব 2000। এটা আমার এটা আমার 500 অলরেডি আগে থেকে সাইজ করা। যদি আপনারা চান এখানে 2000 দিতে পারেন, একই সাইজের হয়ে যাবে, তাতে কোনো সমস্যা নাই। 500 দিলেও একই সাইজ হয়ে যাবে। তো এটা আমার আগে থেকে করা, এই জন্য আমি এটাকে যাক আমি এখন 2000 দিয়ে দিচ্ছি। ওকে, তারপরে আমরা এখান থেকে এই যে সেভ এখান থেকে আমরা এটাকে জিপিজিতে সেভ করে নেব। এই যে জিপিজি। ওকে, জিপিজিতে সেভ করে আমি এখানে সেভে দিয়ে দিলাম। ওকে, এখন আমার এটা সেভ হয়ে যাচ্ছে। আমি এটাকে আমার এখানে এখন আমরা রিনেমটা নিয়ে আসব। এখন আমাদের রিনেমটা এখানে প্রয়োজন। আপনারা হয়তো ভাবছেন যে ভাই কেন এত কষ্ট করে রিনেমটা বা আপনি কষ্ট করে কানেক্ট করেছেন বাট এখনও দিচ্ছেন না। এখন দেখেন যে রিনেমটা আমরা কোথায় দেই। ওকে, তো এখান থেকে এই যে এখানে রিনেমটা আমরা এখন দিয়ে দিব। এই যে এখানে রিনেমটা দিয়ে দিচ্ছি। ওকে, তো রিনেমটা দেওয়ার পরে আমি এই ফাইলটিকে কোথায় সেভ করতে পারি দেখি ডিজি। ওকে, আমি এই ফাইলটিকে এখানে সেভ করে নিলাম। ওকে, অলরেডি আমার ফাইলটি সেভ করা শেষ। তো এইভাবেই আপনারা যদি গিগ আপলোড করেন এভাবে এই পজিশনগুলো ফলো করে, তাহলে খুব শীঘ্রই
আমাদের গিগটি আপলোড হবে। বাট এখনও আমাদের একটু কাজ আছে, সেটা হলো আমরা আবার এখানে চলে যাব, আমরা ফাইলে গিয়ে আমাদের গিগটিকে ওপেন করব। তো আমি আমার গিগটিকে ওপেন করে নিচ্ছি। ফাইল থেকে আমার গিগটি সম্ভবত এখানে রেখেছি। ওকে, কই গিগটি রেখেছিলাম। ওকে, তো আমরা এই গিগটিকে আমরা এখান থেকে আবার আমরা আমাদের এই যে ডিসক্রিপশন বক্সটিকে আবার আমরা কপি করে নিয়ে আসব। তো এখানে আবার আমরা ফাইল থেকে আমাদের গিগটিকে ওপেন করে এই যে কিবোর্ড থেকে রাইট বাটন চেপ করে এই যে প্রপার্টিসে ক্লিক দেওয়ার পরে আমরা এই যে ডিটেলের এখানে গিয়ে যত প্রোগ্রামে লেখা যায় আমরা এখানে আমাদের এই যে ডিসক্রিপশন বক্সের লেখাটিকে পেস্ট করে দেব। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ইতিপূর্বে আমার ডিসক্রিপশনের লেখাটি সকল স্থানে পেস্ট করে দিচ্ছি। যেখানে যেখানে টেক্সট লেখা যায় সেখানে সেখানে পেস্ট করে দেবেন। ওকে, আমার এখানে এই সেক্টরটি লেখা যাবে না। ওকে, তো তারপর আমরা অ্যাপ্লাইতে ক্লিক দেব, তারপরে ওকে দিয়ে আমরা আমাদের গিগটিকে আপলোড করে দেব। সেক্ষেত্রে আমাদের গিগটি খুব তাড়াতাড়ি করে আমাদের গিগটি র্যাঙ্কে পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে ফ্রিল্যান্সারদের জন্য নেক্সট কোনো টিউটোরিয়াল নিয়ে আসার পরে। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।